এবারে পরিবেশিত হবে একটি নাটক বেকার শিক্ষক। লেখিকা রমা খাঁ, আবহে সবিতাব্রত লাহা, অভিনয়ে রমা খাঁ, তনুশ্রী সিংহ, অভিজিৎ মুখার্জি ও সবিতাব্রত লাহা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার পঙ্গুত্বে ভবিষ্যৎ পথ চলা বড়ই দুষ্কর হয়ে উঠেছে, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। নিয়োগ দুর্নীতি, চাকরি বাতিল, সমাজ গড়ার কারিগরদের উপর অভব্য আচরণের মধ্য দিয়ে অকস্মাৎ এক উদ্যত ধারা যেভাবে নেমে এসেছে চাকরিহারাদের উপর, তার পরিণতি কতটা নির্মম বেদনাদায়ক হয়ে উঠেছে তারই এক টুকরো প্রতিচ্ছবি ফোটানোর প্রচেষ্টা আমার এই নাটকে। শুরু হচ্ছে নাটক বেকার শিক্ষক। কই গো, খাবে এসো, ভাত দিয়েছি টেবিলে। আসছি। কি ব্যাপার বলো তো, আজ সকাল থেকেই তুমি কেমন যেন মনমরা হয়ে আছো। বৌমাও ভালো করে কথা বলছে না। আমাকে কি তোমরা কিছু লুকোচ্ছ? না না, তেমন কিছু না। বৌমা কোথায়? ওকে ডাকো, আমরা একসঙ্গে খাবো। তুমি খাওয়া শুরু করো, বৌমা দিদিকে ঘুম পাড়াচ্ছে। এই তো বৌমা এসে গেছে। দিদিন ঘুমিয়েছে? হ্যাঁ বাবা, আপনি খাওয়া শুরু করুন। এ সময় আবার কে এলো? দেখো তো বৌমা। হ্যাঁ মা, দেখছি, আসছি। কি রে খোকা, তুই এত তাড়াতাড়ি ফিরলি যে? এই তো কতক্ষণ হলো গেলি, আর এর মধ্যেই আজ স্কুল হয়নি? না, মানে কি মানে মানে করছিস এত? হ্যাঁ রে, তোর মুখখানা কেমন যেন শুকনো শুকনো দেখাচ্ছে। কি হয়েছে? শরীর খারাপ? কই আমার কাছে আয় তো একটিবার। মা, আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি, আমি ব্যর্থ। দুর্বোকা, চুপ। কি হয়েছে আমায় খুলে বলতো বাবা। কেউ এমন কাঁদে? ছোটবেলায় তুই এইভাবেই কাঁদতিস। এখন যে তোর দিদির শোনা রয়েছে, তুই যে বাবা হয়ে গেছিস, এখনো কি এইভাবে? খোকা, কি হয়েছে বল না আমায়। আমার চাকরিটা। চাকরি? চাকরির আবার কি হলো? কি যাতা বলছিস? নেই মা, নেই? চাকরিটা আমার নেই। কি গো খোকা, এসব কি বলছে? সত্যি কি? হ্যাঁ, কোর্টের অর্ডারে এদের সবার চাকরিগুলো, এদের গোটা প্যানেলটাই ক্যান্সেল হয়ে গেছে সে কি? কেন? দুর্নীতির অভিযোগে। এবার কি হবে বাবা? এই মধ্য বয়সে এসে আমরা যে জোকার বনে গেলাম। আলমারি ভর্তি বই, এত এত সার্টিফিকেট এক নিমেষেই কেমন মূল্যহীন হয়ে গেল। আমরা কি ভুল সময়ে জন্মেছিলাম বাবা?
এতে তোদের দোষটা কোথায়? গোটা সমাজটাই তো আজ অসততায় ভরে গেছে, অন্যায় ভরে গেছে। আর এই দুর্নীতির ভিড়ে হারিয়ে যাচ্ছে স্বচ্ছ মেধাবীরা। এখন ভাত যে খেতে চায়, দোষ তার যে মেশাই কাপড়, সে থাকে অধরা। এটা তুমি কথা বলেছো বাবা। সর্বত্রই আজ নির্লজ্জ তোষণ, কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে, শিক্ষায় যে আজ তলানিতে। আমাদের চাকরি পাওয়াটা এতটা সহজ ছিল না। সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে আনার মতোই কঠিন ছিল পাওয়া। তুমি তো জানো মা, সেই দিন রাত এক করার সেই মুহূর্তগুলো। আমি কি বলতে পারি খোকা? আমি যে সাক্ষী তোর সেই লড়াইয়ের। জানিস খোকা, তোর বাবা কিন্তু শিক্ষক জীবনে প্রচুর শ্রদ্ধা সম্মান পেয়েছিলেন। বাবার আদর্শে আমিও তো চেয়েছিলাম। আচ্ছা মা, কাল যদি তিতিন জিজ্ঞেস করে, বাবা তুমি স্কুলে যাবে না, আমার বন্ধু বাবাই বলছিল তুমি নাকি চুরি করেছো, এই স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে তোমায়, কি জবাব দেব ওকে? আরে ও তো ছোট, ও কি অত শত বোঝে নাকি? আর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগরা যখন আমাদের দিকে ছুঁড়ে দেবে সহানুভূতির দৃষ্টি, সইতে পারবে তো? তার চেয়েও বড় কথা মা, তোমার চিকিৎসা, বাড়ি দিয়ে মাই বাবার ওষুধ, তিতিনের পড়াশোনা। তুই এত ভাবিস না রে খোকা, তোর বাবা তো এখনো যা হোক করে হয়ে যাবে নে। কি গো বলো না। আচ্ছা খোকা, সমাজ অশিক্ষিত থাকলে ওদের বড় সুবিধা না? একদমই তাই। আজ আমাদের কলঙ্কের দিন মা, ইতিহাস হয়ে রইল ওই দিনটা। আচ্ছা, 1 বছর অতিক্রান্ত হওয়া মানেই তো পাকাপাকি চাকরিতে বহাল হওয়া, তাই না মা? আমাদের তো কত দিন হয়ে গেল শিক্ষকতার জীবন, তবু কর্মী ছাঁটাই, কারখানায় লকআউট, বেসরকারি কাজ সংস্থা থেকেও যায়, কিন্তু সরকারি চাকরি। আমি সেদিনই আজ করেছিলাম কিছু একটা করবে, তবে এমনটা হবে আর এত তাড়াতাড়ি বাপের বাড়িতে মান সম্মান আর রইল না কিছু। শুধু ওই চাকরিটার জন্যই তো বাবাকে বিয়েতে রাজি করাতে পেরেছিলাম, না হলে এমন একটা ঘরে। চুপ করো বৌমা, একটু চুপ করো না। এখন কি এসব কথা বলার সময়? পরেও তো এসব আলোচনা করা যায় নাকি? শুনুন মা, আপনাদের মতো আমার কিন্তু অত রাগ ঠাক নেই। সোজা কথা সোজাভাবেই বলতে ভালোবাসি। আর হ্যাঁ, সবাই যখন রয়েছেন, আমি আরো একটা কথা বলতে চাই। এরপর থেকে আমি আমার বাপের বাড়ি গিয়েই থাকবো। সে কি বৌমা? এ কেমন কথা মা? বাপি, সে তো আরো কতজনের চাকরি গেছে, প্রায় 20,000 প্রত্যেকের চাকরি গেছে। তাই বলে তাদের স্ত্রীরাও কি এমন ভাবনা চিন্তা করবে? তোমার তো এখন এই দুর্দিনে ওর পাশে থাকা উচিত। তুমি যে ওর সহধর্মিনী। সে আপনি যাই বলুন বাবা, আমার পক্ষে আর এখানে থাকা কোনো প্রকারেই সম্ভব নয়। তিতিনের তো ভবিষ্যৎ আছে নাকি? তিতিন কি আমাদের কেউ নয়? ও কি শুধু তোমার একার? ওকে যেতে দাও মা, ও ঠিকই বলেছে। আমার ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি, আমরা তো জানি না কিছুই। শুধু চাকরি গেছে, আমাদের মান সম্মান, লোকে তো এবার করুণা করবে আমাদের। সব জেনেও যখন জিজ্ঞেস করবে তোর চাকরিটা আর নেই নাকি রে, তখন ও যাক না, ওকে যেতে দাও। মিরাকেল ঘটেছিল সুনিতা উইলিয়ামসের জীবনে, এমনটা যদি আমাদের জীবনেও যদি এমন হতো, যদি এমন হতো,
এমন হতো, যদি এমন হতো, মানবতা সততায় ভরে যেত, যদি এমন হতো, যদি এমন হতো। অসত্য অনাচারে ভরেছে সুশীল পথ, সত্য যে চিরদিনই ধুলায় লুটায়। অসত্য অনাচারে ভরেছে সুশীল পথ, সত্য যে চিরদিনই ধুলায় লুটায়। মানবতা বাজি রেখে হৃদয়ের বেকি কিনি, সুখ ফিরে দাঁড়ে দাঁড়ে হায়। জীবনের মানে শুধু জয় পরাজয়, জীবনের মানে শুধু জয় পরাজয়। আজি মরণ শপথে বলি, নাই ভয়, নাই ভয়। এমন হতো, যদি এমন হতো, সততা মানবতায় ভরে যেত, যদি এমন